আমাদের মধ্যে একটা ব্যাপার আমরা সবারই আছে, আমারও মধ্যেও আছে। কী জিনিস? সে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি কোনো সহজে কোনো কিছু পেয়ে যাই তাহলে ভাবি এটা আমার প্রাপ্য ছিল, আর যদি সেই জিনিসটা কষ্ট করে পাই তাহলে ভাবি এটা আমার ক্রেডিট। কেন এই কথাটা বলছি? একটা ঘটনার মাধ্যমে আপনাদের সামনে একটা প্রকৃত ঘটনা, সেটা ঘটনার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এক ভদ্রমহিলা তার বিশাল পৈতৃক বাড়িতে পেইং গেস্ট রাখতেন। শুধু তাই নয়, তিনি দুবেলা উৎকৃষ্ট মানের খাবারও তাদেরকে দিতেন। কিন্তু প্রত্যেক মাসে মাত্র 28 দিন তিনি খাবার দিতেন, বাকি 2 দিন বা 3 দিন তিনি কোনো আবাসিকদের বাইরে গিয়ে খেতে হতো, কোনো খাবার তিনি দিতেন না। আবার এই অদ্ভুত নিয়মের কোনো প্রতিবাদও করা যেত না। একদিন সাহস করে একজন জিজ্ঞাসা করেছিল, তখন মহিলা বলেছিলেন, দেখুন, নিয়ম নিয়ম, এই নিয়মই চলবে এ বাড়িতে, সবাইকে সেটা মানতে হবে, না পারলে অন্য রাস্তা কিন্তু খোলা আছে। একথা শুনে আবাসিকরা চুপ করে যেত। তা যাই হোক, কোনো একদিন কোনো একটা আবাসিক এইভাবে তাকে জিজ্ঞাসা করেছিল, হয়তো সেদিন মহিলার মনটা হয়তো একটু অন্যরকম ছিল। তিনি তখন আবাসিকদের আসল ঘটনাটি বলেছিলেন। তিনি বলেছিলেন, দেখুন, শুরুর দিকে কিন্তু আমি সারা মাসই সবাইকে খেতে দিতাম, কিন্তু দেখলাম সবাই রোজ কিছু না কিছু ত্রুটি দেখে বেড়ান। অবশেষে তখন আমি এই নিয়মটা চালু করেছি, এই 3 দিন সমস্ত ভোটারদের নিজেদের খাবার নিজেদেরকেই জোগাড় করতে হবে, তাহলেই বুঝবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। অবশেষে এই নিয়মটাই আমি চালু করেছি। এই 3 দিন ভোটারদের নিজেদের খাবার জোগাড় করতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে, সেটাও আমি জানি। যে খাবার তারা বাইরে খাচ্ছেন তার গুণমান নিয়েও তাদের কিছু বলার থাকছে না। এবার থেকে ওই 28 দিন সবাই মন দিয়ে আমার খাবারটা আপনারা খাচ্ছেন, সমালোচনাটা অনেক কমে গেছে, আর খাবারের গুণমান নিয়ে বক্তৃতা দেওয়াটাও আপনারা বন্ধ করে দিয়েছেন। এই কথাটি সেই ভদ্রমহিলা বলেছিলেন। এই ঘটনাটি থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম জগতে এমনই সব জিনিস আছে যে সহজে পেলে তার মূল্য আমরা বুঝি না, আমরা অপচয় করি, আমরা সমালোচনা করি, কেন বেশি পেলাম না, এইসব চিন্তা করে বা বলা বলি করে অনেক বড় বড় কথা বলি। তাই জীবনে প্রত্যেকটা জিনিস, সে সম্পর্কই হোক কিংবা বস্তুগতই হোক, আমরা যেন সতত তার মূল্য হৃদয়ঙ্গম করতে পারি, সঠিক মূল্য বিচার করতে পারি। এটাই আমার বলার মূল বিষয়। ভালো থাকবেন।